আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেন যে ওগো বন্ধু, আপনার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন তাদেরকে থামাও, এবং অবশ্যই তারা আল্লাহর কাছে মাসউলুন, জিজ্ঞাসিত হবে, প্রশ্নের সম্মুখীন হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। এখন এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন কখন আল্লাহ তাদেরকে থামাবেন? আল্লাহ বলছেন ওয়াকিফুহুম, তাদেরকে থামানো হবে কখন? মুফাসসির ইকরামগণ বলেন, এবং কোরআনের টিকা ব্যাখ্যার মধ্যেও পাওয়া যায়, যখন কিয়ামতের ময়দানে মিজান নামের একটি পাল্লা আছে। কিসের পাল্লা? মিজান শব্দের অর্থ পাল্লা, তবে এটা আমাদের বাংলাদেশের পাল্লার মতো। আর বাংলাদেশের পাল্লা কি থাকে? বেজাল থাকে, হনাবা কি থাকে? কিন্তু আল্লাহর যে মিজান পাল্লা, তার মধ্যে কোনো বেজাল। এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। কখন? যখন কোন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তাকে প্রথম পরীক্ষা হয়ে যায় কবরের মধ্যে, যেখানে পাস করলে পাস, না হলে সর্ব। এরপরে আল্লাহ পাক ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে কম্পনের মাধ্যমে কিয়ামত সংগঠিত করবে, এবং এই পৃথিবীর জমিনের একটি অংশকে আল্লাহ কিয়ামতের ময়দান করবেন। ময়দান করার পরে যখন সেখানে মানুষ দাঁড়াবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এটা আমরা কোথায় আসলাম, কোন জায়গায় আসলাম, কোন স্থানে আসলাম? তখন আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিবেন এটার নাম কিয়ামতের ময়দান। বলেন না কিয়ামতের ময়দান। যখন আল্লাহ পাক জানিয়ে দিবেন এটা কিয়ামতের ময়দান, জানিয়ে দেওয়ার পরে সেখানে কমপক্ষে 50,000 বছর, কত হাজার বছর? 50,000 বছর, যেটা পৃথিবীর ওইখানকার একদিন এই পৃথিবীর 1000 বছরের সমান। বলেন না 1000 বছরের। এত সময় অতিক্রম করে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা কবরে প্রশ্ন করার পরেও কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে আপনার আমলনামা তোলা হবে। ঠিক কি না? যখন আমলনামা তোলা হবে, সেখানে তোলার পরে আপনার আমলনামা যদি ভারী হয়, পাল্লা উপরের দিকে যাবে, আমল হালকা হলে পাল্লা নিচের দিকে যাবে। আমাদের দেশের পাল্লার সিস্টেম হলো ওজন বেশি হলে নিচে যায়, কিন্তু কিয়ামতের ময়দানের মিজানের পাল্লার সিস্টেম হলো ওজন বেশি হলে উপরের দিকে যায়। যখন মিজানের পাল্লাই তোলা হবে, যদিও বা কবরে 3 শব্দে পাস করেছিলেন, 3 প্রশ্নে পাস করেছিলেন, কিন্তু মিজানের পাল্লাই যদি হিসাবের মধ্যে গন্ডগোল হয়ে যায়, তাহলে নাজাতের কোনো মাধ্যম নাই, মুক্তির কোনো রাস্তা নাই। যখন তাকে ওইখান থেকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেওয়া হবে, কারণ মিজানের পাল্লা তার হালকা, মিজানের পাল্লা তার ভারী নাই। হ্যাঁ, সে প্রশ্নে পাস করেছে, কিন্তু মিজানের পাল্লা খালি। তখন তাকে হাঁকাইয়া যখন তাকে জাহান্নামে নেওয়া হবে, তখন আল্লাহ বলবে ওয়াকিফুহুম, তাদেরকে থামাও, তাদের সাথে আমি আল্লাহর ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ তাদেরকে আরেকটি সওয়াল করতে চাই, আরেকটি প্রশ্ন করতে চাই। ইয়া বারিকিলাই মান রাব্বুকা, সওয়াল হয়ে গেছে। ওয়ামা দীনুকা, সওয়াল হয়ে গেছে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, সওয়াল হয়ে গেছে। এখন আবার কিসের সওয়াল? এটা কোন ধরনের সওয়াল? এটা কোন ধরনের সওয়াল? কারণ সওয়াল তো শেষ, কবরের মধ্যে শেষ, মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন করা শেষ। এটার তাফসীর আমি করব না, এটার তাফসীর করতেছেন কে জানেন? আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, মক্কা শরীফের দীর্ঘদিন খিতাবত করেছিলেন। আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি আল মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আস-সাওয়াইকুল মুখরিকা কিতাবের মধ্যে বলেন যে এলান করতেছেন, এক সওয়াল
মান রাব্বুকা শেষ, ওয়া মা দীনুকা শেষ, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, 3 সওয়াল শেষ। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে আবার প্রশ্ন করবে। আল্লাহ কি প্রশ্ন করা হবে? আমার আল্লাহ বলেন তাওহীদের প্রশ্ন শেষ, দ্বীনের প্রশ্ন শেষ, রিসালাতের প্রশ্ন শেষ। আরেকটি প্রশ্ন করব, কারণ আমি আল্লাহ চাই ওই বান্দা যেন জান্নাতে যায়। আল্লাহ তাওহীদের প্রশ্ন শেষ, রিসালাতের প্রশ্ন শেষ, দ্বীন ইসলামের প্রশ্ন শেষ। আর কি প্রশ্ন করা হবে? তখন বলতেছেন জানো, ইন্নাহুম মাসউলুনা আন বেলায়েতে আলীন রাদিয়াল্লাহু তাআলা, তখন তাকে প্রশ্ন করা হবে আমি আল্লাহ তোমাকে এখনো জান্নাতে দিতে চাই। মান রাব্বুকাই পাস করেছো, ওয়া মা দীনুকাই পাস করেছো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূলে পাস করেছো। যদি ফেল করে থাকো তারপরও তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, বলো আমার আলী সম্পর্কে তোমার ধারণা কি? আমার আলীকে তুমি কেমন চিনো? আমার আলীকে কেমন ভালোবাসো? উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ভিলায়াতে আলীন এটা আমার কথা নয়, আমাকে ফতোয়া দিবেন না, এটা আমি নিজে বলছি না। এটা বলতেছেন কে? যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, যিনি মক্কা শরীফের কি ছিলেন? ইমাম ইবনে হাজার আল হাইতামি আল মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোন বাতিলদের ইমাম নয়, যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম। উনি বলতেছেন তুমি হয়তোবা মান রাব্বুকার মধ্যে তুমি ফেল করেছো, ওয়া মা দীনুকার মধ্যে ফেল করেছো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল এখানে তোমার ফেল হয়েছে। মিজানের পাল্লার মধ্যে ওজন তোমার কমে গিয়েছে। এরপরও আমার আল্লাহ বলছেন আমার এই বান্দাকে থামাও, সে তো আমার আখেরি নবীর উম্মত। আমি তার কাছ থেকে আরেকটি প্রশ্ন করব, এই আমাকে বলতো আমার নবীর আহলে বায়াত যারা আলী যাকে বলা হয়, আলী সম্পর্কে তোমার ধ্যান কেমন, তোমার জ্ঞান কেমন, ভালোবাসা কেমন, মোহাব্বত কেমন? যখন তাকে মাওলা আলী সম্পর্কে প্রশ্ন করা হবে, যদি সেই পরীক্ষায় পাশ করে মিজানের পাল্লা থেকে ফেরত যাওয়ার পরেও আল্লামা ইমাম হাজার হাইতামি আল মক্কি তিনি বলতেছেন তাকে জান্নাত দেওয়া হবে একমাত্র মাওলা আলীর আশিক হওয়ার কারণে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।